আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আজকের নতুন সংবাদ, ইরান অবশেষে বিশ্ব আণবিক শক্তি সংস্থা থেকে বেরিয়ে গেছে এবং আজকে তাদের যে রাষ্ট্রপতি আছে মাসুদ পেজিশকিয়ানের অনুমোদনের মাধ্যমে সেটা কার্যকর হয়েছে। আমরা আগেই জানি যে ইরানের যে নিম্নকক্ষ আছে এবং উচ্চকক্ষ, দুই কক্ষ দিয়ে ইতিমধ্যে এই আইনটি পাশ হয়েছিল। বাকি ছিল মাসুদ পেজিশকিয়ান বা ইরানের প্রেসিডেন্টের সর্বশেষ পারমিশন বা সর্বশেষ সাইনের দরকার ছিল, সেটা আজকে হয়ে গেছে। তো তারা কেন করেছে? তাদের অভিযোগ ছিল যে আণবিক শক্তি সংস্থা, যে তাদের যে পরমাণু কেন্দ্রগুলোতে যেই সিসি ক্যামেরা বসিয়েছিল, এই সিসি ক্যামেরার অ্যাক্সেস মূলত চলে গিয়েছিল আমেরিকা এবং ইসরায়েলদের হাতে, এবং সেখান থেকে তারা তথ্য পেয়ে এই ইরানের পারমাণবিক ইরান পারমাণবিক কেন্দ্রগুলোতে ইসরায়েল এবং আমেরিকা হামলা চালিয়েছে। এবং তার মধ্যে আজকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলেছে যে তাদের যে পারমাণবিক যে 3 পারমাণবিক কেন্দ্র আছে সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এবং আমরা অন্যান্য চ্যানেলগুলো থেকে জানতে পারি, বিশেষ করে বিবিসি, সিএনএন এবং অন্যান্য যে সংবাদ মাধ্যমগুলো আছে, যে ইরান তাদের যেই পারমাণবিক কেন্দ্রগুলো নতুন করে তারা পুনর্গঠন করার চেষ্টা করতেছে এবং সেটা পুরোদমে এগিয়ে চলছে। এবং এখানে ইরানের এই পারমাণবিক আণবিক শক্তি সংস্থা থেকে, আইইএ থেকে বেরিয়ে যাওয়ার যুক্তি কতটুকু, আসলে এটা কি ঠিক করেছে কিনা, একটা নির্দ্বিধা বলা যায় যে ইরান তার সর্বশেষ তাদের এই কাজটি আরও অনেক আগে করা দরকার ছিল, সেটা অনেক দেরি করে করেছে। এই কাজটি তাদের অনেক আগে করা দরকার ছিল, কারণ আমরা জানি যে আইইএ মূলত একটি আন্তর্জাতিক সংস্থা এবং এর যে মূল নিয়ন্ত্রণ মূলত ইউএসএ এবং ইসরায়েলদের হাতে। সুতরাং ইরান যে বর্তমান যে সিদ্ধান্তটি নিয়েছে, এই সিদ্ধান্তটি অনেক আগে নেওয়া দরকার ছিল, যেটা উত্তর কোরিয়া এবং অন্যান্য রাষ্ট্রগুলি করেছে। তো আমার মতে যে কাজটি করেছে এটা খুবই ভালো কাজ হয়েছে, এবং দেখা যাক এটা পরবর্তী রিয়াকশন কি আছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।